সো আজকে আমরা মেশিন লার্নিং এর পার্সোনাল এআই মডেল ট্রেইনডটা দেখব যে কিভাবে এটা করা যায়, কাজ করে। সো প্রথমে গুগলে সার্চ দেব এজ ইম্পালস। এজ ইম্পালস একটা প্ল্যাটফর্ম, রেডিমেড প্রোটোটাইপ পার্সোনাল ট্রেনিং করার জন্য। সো এখানে দেখা যাচ্ছে অনেক রকম ভিজুয়ালাইজেশন, অনেক কাজ। সো প্রথমে আমরা লগ ইন করবো, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব মেইল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে। আমার যেহেতু পাসওয়ার্ড এবং প্রোফাইল ক্রিয়েট করা রয়েছে, সো সর্বপ্রথম আমি চলে যাব ড্যাশবোর্ডে। সো ড্যাশবোর্ডে এখানে মূলত আমাদের বিভিন্ন রকম প্রজেক্টের, যেমন এখানে দেখা যাচ্ছে মোশন জেস্চার রিকগনাইজ, ইমেজ ক্লাসিফিকেশন, ভ্যারিয়েবল। তো এখানে ডিভাইসে গিয়ে আমরা যখন কানেক্ট নিউ ডিভাইস দেব, তখন একটা কিউআর কোড দিবে। কিউআর কোডটা স্ক্যান মোবাইল স্ক্যান করলে সরাসরি একটা অ্যাপস ইন্টারফেস আসবে, যেখানে আমরা ছবিটা ক্যাপচার করব এবং ইন দ্য রিয়েল টাইম সেটা ক্যাপচার ইমেজটা আমাদের প্ল্যাটফর্মে চলে যাবে মেশিন লার্নিংয়ের। সেখানে দেখা যাচ্ছে আমি মোবাইলের ক্যামেরার পারমিশনটা অ্যালাউ করলাম। অ্যালাউ করার পরে আমি দুইটা অবজেক্ট এখানে ডিটেকশন দেখাবো। প্রথমটা কার, যেমন কার্ডটা আমি সুন্দরভাবে সিলেক্ট করব ফ্রেমের মধ্যে। তো এখানে মেন একটা ইস্যু যে লাইটিং কন্ডিশনটা খুব প্রপারলি ভাবে থাকতে হবে, আদারওয়াইজ নয়েজি গ্রেইন ক্রিয়েট হবে। তখন হলো আমাদের অবজেক্ট ডিটেকশনটা একটু ফলস ট্রিগার দিবে, ফলস ইমেজ দিবে। সো এখানে আমি ক্যাপচার দিলাম, এখন দেখা যাচ্ছে অটোমেটিকলি আপলোড হয়ে যাচ্ছে আমাদের এজ ইম্পালস প্ল্যাটফর্মে। সো এখানে প্রত্যেকটা অবজেক্টের জন্য আপ টু 30 to 40 ইমেজ ক্যাপচার করা লাগবে। সো আমাদের যেহেতু আগে থেকেই প্রিবিল্ট নাকি ইমেজ ক্যাপচার করা রয়েছে, সো এখন ডিভাইসে যদি আমরা যাই এবং ডেটা অ্যাকুইজিশন, এক্সপেরিমেন্ট, অনেক রকম আমাদের মডেল ট্রেন করা। সো ডেটা অ্যাকুইজিশনে যদি আমরা যাই, এখানে দেখা যাচ্ছে যে লেভেল ক্রিয়েট করা। লেভেল মিনস একটা অবজেক্টের নেম। সো নেমটা আমি হলো টাইগার রাখছি আর কার রাখছি। আর কিছু কিছু লেভেলসে দেখা যাচ্ছে এখানে এমটি লেখা, খালি ব্ল্যাঙ্ক, যেটা হলো ফলস। যেমন এটা এখানে আমি লেভেল দিচ্ছি কার, সেট লেভেল। সো প্রথমে একবার সেট লেভেলটা দিয়ে দিলে পরবর্তীতে আর রিনেম করা লাগবে না, অটোমেটিক এটা ডিটেক্ট করে নিবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো বাউন্ডিং বক্স। একটা ইমেজ ক্যাপচার করার পরে আশেপাশের অনেক রকম অবজেক্ট থাকে, সেটাকে বাদ দিয়ে যেমন আমাদের ডিটেক্টেড অবজেক্টটাকে বাউন্ডিং বক্সের মধ্যে রাখতে হবে, যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ঠিক প্রপারলি ওই ইমেজটাকে দেখে। আর কিছু ফলস ইমেজ রাখতে হবে, যেন কম্পেয়ার করতে পারে দুইটা ইমেজের মধ্যে, যে এটা ফলস আর এটা হলো আমার প্রি ট্রেইনড মেশিন লার্নিং। সো যেমন এখানে টাইগারটা আমরা হলো সুন্দরভাবে বাউন্ডিং বক্সের মধ্যে রেখে দেব, আর পাশের ব্যাকগ্রাউন্ডগুলো থাকবে। সো এখানে কার্ডটা আমরা রিনেম করে দেব, এখানে টাইগার লিখে দেব, সেট লেভেল। তো সবসময় মনে রাখতে হবে যে যেমন আমাদের বাউন্ডিং বক্সটা এক্স্যাক্টলি অবজেক্টের কাছাকাছি থাকে, টু নট ফার টু নট স্মল। বাউন্ডিং বক্স ডিটেকশন এবং ক্যামেরা লাইট কন্ডিশন যত পারফেক্ট হবে, আমাদের পার্সোনাল ট্রেইনটা তত পারফেক্ট হবে। এবং যখন আমরা ডিটেকশন মোডে যাব, ডিটেকশনে গেলে তখন আমাদের অবজেক্টটা তত সুন্দরভাবে কাজ করবে। যেমন এখানে আমাদের কিছু লেভেলসগুলো আমরা এমটি রাখছি এবং কোনো রকম বাউন্ডিং বক্সও রাখি নাই, কারণ এটা আমরা ফলস ইমেজ হিসেবে তা এআইকে ট্রেন করাবো। আর যেগুলোকে আমরা ডিটেক্ট করাবো সেগুলোর বিভিন্ন রকম নাম দিয়েছি, যেমন টাইগার, কার। সো আমাদের বেসিক্যালি দুইটা হলো আমরা অবজেক্ট ট্রিট করছি, সেটা হলো টাইগার অ্যান্ড কার। এখন কনফিগারেশনে বিভিন্ন রকম বোর্ডের কনফিগারেশন আসছে, যেমন এখানে আরডুইনো ন্যানো, ওনো এইগুলো নেই। যেই সব ডিভাইস মেশিন লার্নিং প্রোটোকল এবং ক্যামেরা সাপোর্টেড, সেই ডিভাইসগুলো এখানে দেখা যাবে। এবং রাসবেরি পাই 4, রাসবেরি পাই 5 এইগুলো আছে।
সো আমি সিলেক্ট করব রাসবেরি পাই 5, দেন সেভ, এবং ইমেজ ওয়াইড অ্যান্ড হাইট, কত ইমেজ ওয়াইড বাই হাইট রেজলিউশনে আমাদের প্রত্যেকটা ইমেজটা হলো রেন্ডারিং হবে। যেমন আপ টু 40 or 30 পার অবজেক্ট, যেমন টাইগারের জন্য 30 পিকচার্স অ্যান্ড কারের জন্য 30 পিকচার। সেকেন্ড প্রসেসিং ব্লকটা, ইমেজ প্রসেসিং ব্লকে আমরা হলো এজ ইম্পালসে ইমেজটা সিলেক্ট করব, যেহেতু আমাদের প্রসেসটা হবে ইমেজটা, অ্যান্ড লার্নিং ব্লকটা হবে আমাদের অবজেক্ট ডিটেকশন ইমেজ, যেহেতু আমরা অবজেক্টটাকে ডিটেকশন করব ইমেজ আকারে। এবং আমাদের আউটপুট ফিচারে দেখা যাচ্ছে টুটের মধ্যে যেমন কার অ্যান্ড টাইগার, এই দুইটাই আমরা হলো কি করছি, আমরা সেভ ইম্পালস দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে। এখন ক্রিয়েট ইম্পালসের পরে ইমেজ, সো ইমেজের এখানে দেখা যাচ্ছে RGB অ্যান্ড গ্রে স্কেল দুইটা মোডে কনভার্ট করা যায়। সো RGBতে আমাদের লাইটিং কন্ডিশন এবং কালারফুল যদি কোনো অবজেক্ট থাকে RGB দিয়া বেস্ট, আর গ্রে স্কেল মূলত লো চিপ আমাদের যত রকম যেমন লাইক ESP32 ক্যাম রয়েছে সেগুলোর জন্য পারফেক্ট। সো ওভারঅল সব কিছু ডিটেক্ট হলে, যেমন আমাদের 66 আইটেম ট্রেন করা হয়েছে, ক্লাস হলো দুইটা ক্লাস, কার অ্যান্ড টাইগার। সো আমরা এখন জেনারেট ফিচার দেব। সো ফিচারটা জেনারেট করলে আমাদের একটু সময় লাগবে। আমাদের ডান কমপ্লিট। ফিউচার এক্সপ্লোরারে আমরা দেখতে পাচ্ছি অন ডিভাইন পারফরমেন্স। সো আমাদের কার অ্যান্ড টাইগারের যে ভিজুয়ালাইজেশনটা এখানে দেখাচ্ছে যে আমাদের পারফেক্টলি নিখুঁতভাবে ভিজুয়ালাইজেশন হয়েছে, কোনো একটা কালারের সঙ্গে অন্য কোনো একটা কালার একভাবে ওভারল্যাপ হয় নাই। সো এখানে সুন্দরভাবে আমরা ডিটেক্ট করতে পারছি পারফেকশন। এখন অবজেক্ট ডিটেকশনে আমাদের লার্নিং রেট 0.05, আর আমরা ট্রেনিং প্রসেসরটা দেবো হলো CPU, যেহেতু আমাদের জিপিও নাই এক্সট্রা। এখন ডিফারেন্ট মোড আমরা কোন লেয়ারে হলো একটা মোড করব, যেমন FOMO, ফাস্টার মোড, এটা হলো কম্প্যাক্ট মোবাইল ডিভাইসের জন্য পারফেক্ট। এবং সেভ ট্রেন দেব। সো সেভ ট্রেন দেওয়ার পরে কিছু সময় পর আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকুরেসি 96.6%, এবং ব্যাকগ্রাউন্ড 100%, কার ডিটেকশন 100%, অ্যান্ড টাইগার ডিটেকশন 100%। আর আমাদের আননোন যেগুলো আছে সেগুলো 0% লেভেল থাকবে। এখন আমাদের লাস্ট অপশন, সেটা হলো ডিপ্লয়মেন্ট অপশন। আমরা সি প্লাস প্লাস, আরডুইনো, C++, আরডুইনো লাইব্রেরি, অ্যান্ড্রয়েড সব ধরনের ফাইলে আমরা এটা ডিপ্লয়মেন্ট করতে পারি, এবং ওই ফাইলটা পরবর্তীতে অ্যাপস বানানোর জন্য ইন্টারফেয়ার করতে পারি। যেন অ্যাপসটা ওপেন করলে আমাদের ক্যামেরা পারমিশনটা চাইবে, ক্যামেরা ওপেন করলে দেন আমরা অবজেক্ট ডিরেকশন সরাসরি চলে যাব। আর এখানে যে একটা QR কোড জেনারেট হয়েছে লঞ্চ ইন ব্রাউজার, এই QR কোডটা স্ক্যান করলে মোবাইলে ডিরেক্টলি আমরা অবজেক্টটাকে ক্লাসিফাই করতে পারবো, অবজেক্টটাকে ডিটেকশন করতে পারবো। যেমন আমি ক্যামেরার অ্যাক্সেসটা দিলাম। সো এখানে যখন আমি কার্ডটা রাখছি তখন আমাকে এখানে লেভেল দেখাচ্ছে কার, এবং কনফিডেন্স লেভেল দেখাচ্ছে 0.6971 সামথিং, এবং পাশাপাশি দুটো অবজেক্টই রাখলাম। টাইগারকে টাইগার হিসেবে কাউন্ট করছে অ্যান্ড কারকে কার হিসেবে কাউন্ট করছে। সো এখানে আমার 25টা, মিনিমাম 25টা মতো ছবি তোলা হয়েছিল। সো সব সময় খেয়াল রাখতে হবে এখানে মোর দেন 50+ প্রত্যেকটা অবজেক্টের জন্য ছবি তুললে পারফেক্ট। যেমন এখানে অন্যান্য ব্যাকগ্রাউন্ডগুলো ক্যাপচার করছে না, কোনো রকম অবজেক্ট নেম আসছে না, কোনো লেভেল আসছে না, বাট আমাদের টাইগার অ্যান্ড কার এই দুইটা অবজেক্টটা যেহেতু আমরা ট্রেন করছি AI মোডে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা এখন ডিটেক্ট করছে এটা এই